লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার দিকে তাকান। আল্লাহ বলে, হে ফেরাউন, দুনিয়াতে কত বেটাগিরি দেখাইছিলা, বলেছি না আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ওই নমরুদ বলেছিল আমি বড় খোদা। ওই আবু জাহাল, ওই উতবা, ওই সাইবা, ওই বুশ, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি দুনিয়াতে মুসলমানদের উপর অত্যাচার করেছিল। অস্ত্রের বাহাদুরি দেখিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করতে চেয়েছিল। ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাইবে, আবু জাহেল নিভিয়ে দিতে চেয়েছিল। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। ফিরাউন চেয়েছিল মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ফিটিয়ে দিতে, বুখতানসর চেয়েছিল মিটিয়ে দিতে, আবু জাহেল চেয়েছিল মিটিয়ে দিতে। ইসলামকে তারা মিটাতে পারে নাই, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। আজকে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মনে করেন আপনি ফিলিস্তিন থেকে ইসলাম বিতরণ করে দিবেন, আফগানিস্তান থেকে ইসলাম মুছে ফেলবেন, ইরাক থেকে ইসলাম মুছে ফেলবেন, বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলবেন, কাশ্মীর থেকে ইসলাম মুছে ফেলবেন, পাকিস্তান থেকে ইসলাম মুছে ফেলবেন, পৃথিবীর মানচিত্র থেকে ক্ষমতা দেখিয়ে অস্ত্র দেখিয়ে ইসলাম মুছে ফেলবেন। ইসলামকে কেউ মুছতে পারবে না, যারা মুছতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে কেউ ইসলামকে, কারণ ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ। বলেন ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ। আরো আসতে বলেন, আল্লাহ নাম যত আসতে বলবেন তত। ফুটবল খেলায় তো গোল লেগে চিৎকার মারে, 10 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এখানে আল্লাহ আরো আসতে বলেন। বলেন ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? দুই হাত তুলে বলেন ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? সুতরাং যেই বাতি আল্লাহ জানান, ওই বাতি দুনিয়ার কেউ নিভাতে পারবে। শাবাশ, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ। দেখেন আমাদেরকে শুনেন, আমরা স্লোগান দিই, কে দাঁড়ান দাঁড়ান, কথা শুনেন। স্লোগান তো দিবেন, স্লোগান সময় আছে। আমরা বলি কি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে জ্বালাইলেন তো কি হয়েছে, জ্বালাই দিলেন। আল কোরআনের আলো ঘরেও জ্বালাতে হবে, আল কোরআনের আলো পরিবারেও জ্বালাতে হবে, আল কোরআনের আলো সমাজেও জ্বালাতে হবে, আল কোরআনের আলো অর্থনীতিতে জ্বালাতে হবে, আল কোরআনের আলো ইউনিয়ন পরিষদে জ্বালাতে হবে, আল কোরআনের আলো মেয়র তোমার কি বলে এটারে, যেখানে পৌরসভায় জ্বালাতে হবে, আল কোরআনের আলো সংসদেও জ্বালাতে হবে। কারণ দেশ পাল্টাতে হলে আগে কোরআন ছাড়া, পৃথিবীতে 1400 বছরের ইতিহাস দেখেন, কোরআন ছাড়া কোনো মতবাদ দিয়ে, কোনো ইজম দিয়ে, কোনো আদর্শ দিয়ে কেউ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে? সেকুলারিজম পারে নাই, সমাজতন্ত্রবাদ পারে নাই, গণতন্ত্র পারে নাই। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র কোরআন। বলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র। দেখ ওইদিকে গেলে আলোচনা চলে যাবো আরেক দিকে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? হাদিসে আসছে মুসলিম শরীফে। আল্লাহ বলবেন আলাল মালিক আল ইয়াউম, আজকের দিনের বাদশা আমি, আজকের দিনের মালিক আমি। আইনা মুলুকুল আরদ, এই পৃথিবীর ক্ষমতাবানরা দুনিয়াতে বেটাগিরি দেখিয়েছো, মুসলমানদের সাথে কত কিছু করেছো। আবু জাহেল মাথাতুল, উতবা মাথাতুল, সাইবা মাথাতুল, ফিরাউন মাথাতুল, নমরুদ মাথাতুল। আল্লাহর আদালতে কেউ দাঁড়ানোর সাহায্য করবে না। আল্লাহ একদিকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন যখন গর্জন দিবেন, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। হযরতে আদমের মতো জালিলুল কদর নবী, হযরতে আদমের মতো নবী যিনি আমাদের সবার পিতা, আদি পিতা, হযরতে ইব্রাহিমের মতো নবী খলিলুল্লাহ, হযরতে মুসার মতো নবী কালিমুল্লাহ, হযরতে ঈসার মতো নবী রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই রুদ্ধ অবস্থা যখন দেখবেন, বলবেন ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন মুসা তার আল্লাহর নামে কসম করে যায় নোয়াখালীর মুসলমান। মুসা তার উম্মার কথা ওই সময় ভুলে যাবেন, ঈসা তার উম্মার কথা ওই সময় ভুলে যাবেন, ইব্রাহিম তার উম্মার কথা ওই সময় ভুলে যাবেন, হযরতে সুলাইমান তার উম্মার কথা ওই সময় ভুলে যাবেন, হযরতে নূহ তার উম্মার কথা ভুলে যাবেন। হাজার হাজার বছর যেই নবীগণ তার উম্মাকে ইলাহের দাওয়াত দিয়ে গিয়েছেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়ে গিয়েছেন, ওই সময় তারাও তাদের উম্মাকে ভুলে যাবেন। হ্যাঁ, একজন মানুষ আছে ওই কঠিন সময়ে তার উম্মাকে বলবে না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।